এগোবে এই প্রসেস? এভাবে এগোবে, প্রথম হচ্ছে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হলো। সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হলো। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক। এবারে তার পরের দিন থেকে বুধবার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ শুরু হচ্ছে। বুধবার থেকে বিভিন্ন জেলার জেলাশাসক, বিভিন্ন বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের নিয়ে বৈঠক তথা প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণটা কি হবে না, এই প্রশিক্ষণটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের জন্য এসআইআর হওয়ার ক্ষেত্রে যে যে গাইডলাইনগুলি পাঠাবে, সেই গাইডলাইনগুলি নিয়ে বুধবার হবে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের প্রশিক্ষণ হবে। এই যে প্রশিক্ষণটা হলো, তারপর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে শিডিউল বা সূচিটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ৩রা নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ হবে। সেই নিয়ম মেনেই এরপর বুথ লেভেল অফিসারদের বিভিন্ন জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে এসআইআর হবে। এই প্রশিক্ষণ দেওয়ার পর ৪ঠা নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা। বুথ লেভেল অফিসারদের সঙ্গে কারা থাকবেন? বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ যাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল যে নামগুলি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তারাই যাবেন বিএলওদের সঙ্গে। বিএলওরা কিভাবে এই ভেরিফাইটা করবেন? তাদের কাছে ইতিমধ্যে ২০০২ সালের যে ভোটার তালিকা রয়েছে, অর্থাৎ রাজ্যে যখন শেষ এসআইআর হয়েছিল ২০০২ সালে, সেই যে ভোটার তালিকা এবং তারপর যে ম্যাপিং করা হয়েছে, এই ম্যাপিংটা কি ছিল না ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল, সেই ডেটা তাদের কাছে ইতিমধ্যেই রয়েছে। অর্থাৎ আমার বাবা মার নাম যদি ২০০২ সালের তালিকায় থেকে থাকে, তাহলে আমার নাম সেখানে অটোমেটিক্যালি অর্থাৎ ক্রমজের লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আলাদা করে কোনো ফর্ম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে না, যাকে আমরা বলছি এনামুরেশন ফর্ম। অর্থাৎ যে ফর্মটি দেওয়ার পরে সেখানে তাদের নাম সহ বিস্তারিত তথ্য সেখানে দিতে হবে। যদিও এই ফর্মে কি কি লেখা থাকবে, এই ফর্মের সঙ্গে কিছু দিতে হবে নাকি, সেই গাইডলাইন এখনো জাতীয় নির্বাচন কমিশন পাঠায়নি। আজ রাতের মধ্যে পাঠিয়ে দেবে, তারপরেই আগামীকাল থেকে সেই কাজ বা ফর্ম ছাপানোর কাজ শুরু করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই যে ১ মাস ধরে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল এজেন্টরা, তাদের সঙ্গে থাকবেন বিএলএরা অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা। এরা যে বাড়িতে বাড়িতে যাবেন, সেখানে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ করে তারপরে সেই তালিকা অর্থাৎ যে ম্যাপিংগুলি তারা করেছিলেন বিভিন্ন জেলায় জেলায়, সেই ম্যাপিংগুলির সঙ্গে কতটা মিল রয়েছে, কোথায় ফারাক তৈরি হলো, যেখানে ফারাক তৈরি হলো বা যেখানে মিল পেল না, সেই নামগুলি কিন্তু ড্রাফট তালিকায় প্রকাশ হবে না। ড্রাফট তালিকায় মিলের নামগুলি প্রকাশ হবে। অর্থাৎ ২০০২ সঙ্গে ২০২৫, এবং সেখানে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে ২০০২ ভোটার তালিকায় নাম নেই, তাদের পরবর্তী ক্ষেত্রে ভোটার তালিকায় নাম উঠেছে, তাদের নামগুলো ঠিক এইভাবেই অন্তর্ভুক্ত হবে এসআইআর এর মাধ্যমে, যেখানে লিঙ্ক হবে। লিঙ্কটাই হচ্ছে এই ম্যাপিংয়ের প্রসেস। এই ম্যাপিং থেকে লিঙ্ক করে দেওয়া হবে। এবারে দেখা যাবে যাদের তালিকায় নাম নেই, তাদের কিন্তু হিয়ারিং শুরু হবে। আর সেই হিয়ারিং হবে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বিডিওদের অফিসে। সেটা সিদ্ধান্ত নিয়ে নেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই যে প্রক্রিয়াটি চলতে থাকবে, এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তালিকাও আপডেট হতে থাকবে। গোটা প্রক্রিয়াটিকে এইভাবেই তারা সাজাচ্ছেন। আজ রাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের জন্য যে গাইডলাইনটা পাঠাবে, তারপরে এ রাজ্যের আধিকারিকদের কাছে ধারণাটা আরও স্পষ্ট হবে এসআইআর নিয়ে। তবে প্রাথমিকভাবে এই ধারণা নিয়েই এগোতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা। যেভাবে বিহারে মডিউল হয়েছিল, ঠিক একইভাবে এ রাজ্যের আধিকারিকরা সেই মডেলই এগোতে চাইছে। কিন্তু মনে করা হচ্ছে এ রাজ্যের জন্য আরও একটা দুটো গাইডলাইন আলাদা করে পাঠাতে পারে, এবং সেই কারণেই এ রাজ্যের সিও দপ্তরের আধিকারিকরা আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন। কারণ তুমি দেখেছিলে আসামে সিএ এনআরসি এর কথা অর্থাৎ নাগরিকত্বের কথা বলা হয়েছিল আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এ রাজ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় সেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তাই মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের জন্য স্পেসিফিক কিছু গাইডলাইন আলাদা করে পাঠাতে পারে। তাই আপাতত তার অপেক্ষা করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা। সেটা পাঠালে আরও কিছুটা তাদের কাছে স্পষ্ট হবে, এবং সেই কারণেই এনামুনেশন ফর্ম যেটা পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন, সেটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। সেটা পাঠানো হওয়ার পরই সেটা ছাপার কাজ শুরু হবে। তবে আপাততভাবে
বুধবার বৈঠক এবং কালকে বৈঠক সর্বদলীয়, বুধবার বৈঠক এবং যেখানে প্রশিক্ষণও দেওয়া হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, ইআরওদের, এবং তারপর বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে ফুল ফ্লেজেডলি এই এসআইআর কার্যকর করার যে প্রসিডিওর যে কথা আমাদেরকে জানাচ্ছিলেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়, সেটা ইমপ্লিমেন্টেড হবে। 2002-এর তালিকার সঙ্গে মিল অমিল, যে কথা বারবার সোমরাজ বলছিলেন, 2002-এর তালিকায় থাকা 52%-এর